সামনে আসতেছে আমাদের ঈদুল ফিতরের দিন, ঠিক না? ঈদুল ফিতরের দিন আমাদের কিছু করণীয় সুন্নতাবলী আছে, যেটা আমরা অনেকে জানি না আবার আমল করি না, যেগুলো আপনার আমার জানার দরকার এবং আমল করার দরকার। ঈদের দিন আমরা মনে করি যে আনন্দের দিন। আমাদের মুসলমানদের মধ্যে আনন্দের মধ্যে কি আছে? আবাদত আছে। বলেন সুবহানাল্লাহ। আর এমন অতিরঞ্জিত আনন্দ করা যাবে না যে আনন্দ করার কারণে আমাদের মাঝে কি হয়? গুনাহ চলে আসে। মুসলমানদের মধ্যে আপনি হাসিতেও আনন্দ, আপনার সোয়াব, আপনার কান্নাতেও সোয়াব, হাসিতেও সোয়াব, কষ্টেও সোয়াব। মানে মুসলমান ওইভাবে আপনার কি করতে হবে? এগুলো আদায় করতে হবে। যেমন আমাদের মাঝে যখন মাহে রমজানের শেষ হওয়ার পর যখন ঈদের রাত্রিটা আসে, তাহলে আমাদের কিন্তু আনন্দের শেষ নাই, আনন্দের মধ্যে আমাদের শেষ নাই। সে নাক টেনে ঘুম দিতে দিতে আসুন তো নামাজি পর্যন্ত ফজরের নামাজের ফরজ নামাজ আদায় করে আনন্দ করতে করতে, যে আনন্দ করতে করতে 12টা ঘুমা করতে করতে সে শেষ পর্যন্ত কি করে না? ফজরের আসুন তো নামাজ মানে আপনার নামাজি না, যাহা নামাজ পড়তে হঠাৎ করে 5 ওয়াক্ত নামাজি, সে কি করে না? ফজর নামাজটা পর্যন্ত কারণ দেখিও একটা সেই অবস্থাটা ঈদের দিন ফজরের সময় কয়েকজন মুসলিমরা আসুন তো মুসলিমদের ফজরের সময় সময় তো তারপরে ফিরে দিন নাই। তাহলে কি অবস্থা হলো? আমাদের ফরজ নামাজটা জামাতের সাথে বঞ্চিত হয়ে শেষ পর্যন্ত অনেকে বেনামাজি হয়ে যায়। হ্যাঁ, ঈদের নামাজ ওই ওয়াজিব নামাজ বলতে মানাবাড়ি করতো যে 11টা করে বলে যায়, ঠিক না? অথচ ফজরের নামাজ হলো ফরজ, যেটা আপনি যদি ঈদগাহ নামাজ না পড়েন আপনার ঈমান নষ্ট হবে, ঈমান যাবে না কোনো কারণবশত, হয়তো বা গুনাহ হবে কিন্তু আপনার ঈমান নষ্ট হবে না। অথচ আপনি যদি ইচ্ছাকৃতভাবে ফজরের জামাত, আপনি ফজরের নামাজ যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে ইচ্ছাকৃতভাবে, বুঝতে পারছেন? এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অতিরঞ্জিত আমরা ঈদের দিন, ঈদের রাতে আমরা আনন্দ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে 5টা রাত্র অনেক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। 5টা রাত্র হলো শবে বরাত, শবে কদর, শবে মেরাজ এবং 2 ঈদের 2 রাত। বলেন সুবহানাল্লাহ। এই 2 ঈদের 2 রাত্র যায়, কোনটা যায়, কি হয় আমরা টের পাই। ওই যে বললাম একটু আগে যে আনন্দের মধ্যে কাটাইয়া আমি শেষ করে ফজর পর্যন্ত নামাজ নাই, খবর নেই। অথচ আল্লাহ রাসূল বলেছে তুমি সারাটা রাত ওই ঈদের রাত্রিতে ইবাদত করো, ওই রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করলে পরে খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ঈদুল ফিতরের দিন কিছু সুন্নতাবলী আছে। যেমন প্রথম সুন্নত হলো যখন শাওয়ালের চাঁদ উঠা যায়, শাওয়ালের চাঁদ যখন উঠা যায় তখন মাগরিবের পর থেকে তুমি তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা তুমি কখন পর্যন্ত? যখন তুমি অবসর পাও তখন এই তাকবীরটা পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। কখন পর্যন্ত? একদম ওই ঈদের নামাজের আগ পর্যন্ত, ঈদের নামাজ শেষ করে বাড়িতে আসা পর্যন্ত তুমি কি করো? এই তাকবীরগুলো পাঠ করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এই হলো 1 নম্বর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর সুন্নাত হলো ফিতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরা করে আমাদের উপরে ওয়াজিব করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি করেছেন? ফিতরাকে ওয়াজিব। ফিতরা দেওয়া কিন্তু যারা সমর্থন আছে যাকাত দেয় তাদের উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। প্রত্যেকটা রোজাদারের ফিতরা দেওয়া কি ওয়াজিব। শুধু প্রত্যেকটা রোজাদার না, তার সংসারের মধ্যে যতজন সদস্য আছে সকল সদস্যের উপরে ফিতরাতুল দেওয়াটা ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। কেন ওয়াজিব করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এই কারণে করলেন, আমরা মাহে রমজানে রোজা রাখছি ঠিক, কিন্তু মাহে রমজানের ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত ভাবে হোক আমাদের দ্বারা কিন্তু অনেক পাপ হয়েছে, দেখি না? আমাদের দ্বারা অনেক অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফিতরা দেওয়ার পর এই তোমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তোমাদের জানা হোক আর অজানা হোক
তোমার ইচ্ছা হোক অনিচ্ছায় হোক প্রকাশ্য হোক আর গোপনে হোক যে ভুলটা হয়েছে ওই ভুলটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হলো ফিতরা, যখন আপনি দিবেন গরিবকে, এই গরিবটাকে দেওয়ার পরে ফিতরাটা এই গরিবের কিছু বিষয় তার একটা নতুন জামা সে ক্রয় করতে পারলো, কিনতে পারলো, আপনার মতো সেও নতুন জামা পরিধান করে ঈদগাহের ময়দানে যাইতে পারলো। এই সুবিধার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে ফিতরা করা ওয়াজিব করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফিতরা দেননি সবাই কিন্তু ফিতরা আদায় করবেন। বর্তমানে আমাদের বাংলাদেশে গভর্নমেন্ট থেকে ইসলামী ফাউন্ডেশন থেকে ঘোষণা করা হয়েছে সর্বনিম্ন ফিতরা হলো 70 টাকা। কত টাকা? মাথা পিছু 70 টাকা। আপনার ঘরে যত সদস্য আছে 70 টাকা করে একজনের প্রতি 70 টাকা করে ফিতরা আদায় করবেন। এমন বলা হয়েছে ঈদের দিন রাত্রে একদম ঈদগাহে যাওয়ার পূর্বে যদি একটা সন্তান ভূমিষ্ঠ হয় কারো ফ্যামিলিতে, ওই সন্তানটার পর্যন্ত ফিতরা দেওয়া ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। ঈদগাহের নামাজের পূর্বে তা আমরা কিন্তু একটা জিনিস করি কি, নামাজের পূর্বে আদায় করি না। অনেকে নামাজের পরে ঈদগাহের ময়দানে অনেক ওই গরিব মিসকিন দাঁড়ায় থাকে, তো খাওয়া বদলতে বসে কি দেয়া দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ফিতরা আদায় করবা নামাজের পূর্বে। এই নামাজের পূর্বে যদি ফিতরা আদায় করো তাহলে তোমার এটা হবে ফিতরা গ্রহণযোগ্য। আর যদি তুমি নামাজের পরে এই ফিতরাটা আদায় করো সেটা হবে সাধারণ সদকার মতো, তুমি সওয়াব কম পাবে, এটা তোমার সদকাটা হবে কিন্তু তোমার ফিতরা আদায় করা হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি আপনি যারা ফিতরা দেন গরিব দেখা আপনার সদস্য অনুযায়ী প্রথম আপনার আত্মীয় স্বজনের মধ্যে বেছে বেছে দেখবেন গরিব কে আছে। আপনার সদস্য যদি 7 জন থাকে ফ্যামিলির মধ্যে, সকল টাকাটা একজনকে দিলে হয়তো এই টাকাটা দিয়ে সে একটা জামা কিনতে পারলো, তার সন্তানের জন্য একটা জামা কিনতে পারলো, কিছু সামাই কিনতে পারলো, তার টাকাটা দিয়ে দিলে তার জন্য একটা উপহার হলো, ঠিক কিনা? এই জন্য আপনি আমার কর্তব্য হইল এই ফিতরা আদায়টা করবেন। পয়সা দেখে আপনি বলে দিয়েছেন যে আপনার কাছে যাই গরিব মানুষ না, আপনি তো জানেন আপনার ফ্যামিলির, আপনার আশেপাশে, আপনার সমাজের মধ্যে কে এই ফিতরাগুলো খায়, তাকে আপনি খুঁজবেন, সে যেন আপনাকে না খুঁজে। কারণ ওয়াজিব হলো আপনার উপরে, তার উপরে ওয়াজিব না, ঠিক না? আপনি আদায় না করলে ওয়াজিব তরক করলে না, ওয়াজিব তরক না করলে তোমার আপনার কি হবে? আপনার আমার গুনাহ হবে, ঠিক না? তাই আপনার গুরুত্ব দেওয়ার দরকার। আপনি খুঁজে আপনার জিনিসটা কোন সময় আপনি আদায় করবেন, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তো 2 নম্বর 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুন্দর জামা পরিধান করে। অনেকে যদি সুন্দর জামা না থাকে, অনেকে দেখবেন যে ঈদগাহের ময়দানে ঘরে জামা আছে, অলসতার মাধ্যমে সে একটা লুঙ্গি পরে আর একটা মোটামুটি যেই সাধারণ করে যেটা পরে হবে এই 10 মিনিটের লেগে আর এই জামা নতুন জামা কিনে না। ইস্তারি মানতে হবে, বিয়ে ধরে কাজে লাগবে, ঈদের পরে যে বিয়ে পেয়েছে ওটাই তো ইস্তারি ভেঙে দেবো। হ্যাঁ, ঈদের বিয়ের বাইরে লেগে হবে পাঞ্জাবিটা বড় টানায় আছে শুকিয়েছে না, এমনটা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামর্থ্য অনুযায়ী তোমার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী তুমি নতুন জামা পরিধান করে, নতুন টুপি, নতুন জামা, নতুন সালোয়ার পরে তুমি ঈদগাহের ময়দানে আসবে, এটা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। যাদের নতুন জামা ক্রয় করার মতো ক্ষমতা নাই, ভালো করে পাউডার দিয়ে ড্রেসিং পাউডার দিয়ে ধুয়ে ইত্যাদি দিয়ে তারপরে ময়দানে আসা, এটা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এরপরে আতর ব্যবহার করা, এরপরে যে রাস্তা দিয়ে আপনি আসবেন, এই যে রাস্তা দিয়ে ঈদগাহের ময়দানে আসবেন, পরের সময় ওই রাস্তাটা না যাওয়া, অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে যাওয়া, এটা হলো এটা এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বলেছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে আপনি যখন একটা রাস্তা দিয়ে আসবেন তখন এই রাস্তা দিয়ে আপনার যার সাথে দেখা হলো তার সাথে আপনি মোলাকাত করবেন, কিন্তু যখন আবার অন্য রাস্তাটা গেলেন, যাওয়ার পরে ওই অন্য রাস্তাটা যাওয়ার পর আবার অন্য একটা নতুন মানুষের সাথে আপনার দেখা হলো, মহাব্বত বাড়লো, ভালোবাসা বাড়লো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি করো, যে রাস্তা দিয়ে বাড়ি থেকে ঈদগাহের ময়দানে আসো ঠিক ওই রাস্তাটা না গিয়ে অন্য একটা নতুন রাস্তা দিয়ে তুমি বাড়িতে যাও। বলেন সুবহানাল্লাহ। এটাই সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঈদের দিন আপনি সুন্দর করে গোসল করবেন,
একদম ভালোভাবে গোসল করবে। যে আমরা অনেক সময় কি করি, ওই যে বললাম ফজরের নামাজটা পড়ি না, ঘুম থেকে উঠা ফজরের নামাজ না পড়ে আমরা একসাথে ঘুম থেকে উঠে গোসল করে ঈদের ময়দানে চলে যাচ্ছে, অথচ ফজর নামাজটা আমরা পড়লেন না। আহা কি লাভ হইব? ওয়াজিব নামাজ আপনার জন্য কোন সময় তাড়াহুড়া করে আগার কাতারে গিয়ে বইবেন, তাই নামাজি বেরোজগার দেখবেন নামাজ দিয়ে গেলে বুঝলেন নাই? রাগ করে না যে একটা অবস্থা ওয়াজিব নামাজের লেগে না জানি কিটা কত কত কিছু চলতেছে, ঠিক না? তো ওয়াজিব নামাজের জন্য অনেক আয়োজন, অনেক কিছু, এটা একটা ওয়াজিব, অথচ আপনি ফরজ নামাজ ফজরে এই নামাজটা আপনি আদায় করলেন। কিভাবে আপনি এই ঈদের ময়দানে এসে সাইডে যাইয়া আগারে কাতারে বইয়ে আপনি ট্যাঙ্গের শুনান? বেয়াদবি হবে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। মানুষের কাছে যেমন বেয়াদবি, আল্লাহর কাছে আরো সেটা হাজার হাজার গুণের বেয়াদবি। এই জন্য আমি অনুরোধ করে বলি, ফজরে কমপক্ষে ঈদের দিন ফজরের নামাজটা তো অবশ্যই যেমনি ভাবে জুমার নামাজ পড়তে আসেন, এমনি ভাবে যদি আমি দেখি যে ফজরের নামাজ মানুষগুলো ভরপুর হয়ে গেছে, তৈরি মনে করবো জানা আসলে তাই কিচ্ছু লাভ হবে, কিচ্ছু লাভ হবে। অনুরোধ পায়ে হাত দিয়ে বলি, আপনারা ফজরের নামাজটা কমপক্ষে অবশ্যই ঈদের দিন, কমপক্ষে ঈদের দিন ফজরের নামাজটা আদায় করবেন। রমজান এসেছিল আমাদের মাঝে তিনটা শিক্ষা নিয়ে। কয়টা শিক্ষা? তিনটা শিক্ষা। একটা হলো সিয়াম, একটা হলো কিয়াম, একটা হলো কেরাত। কি বললাম? এক নম্বরে সিয়াম। আমরা গোটা একটা মাস আমরা সিয়াম পালন করছি, ঠিক না? এই সিয়ামের মাধ্যমে আমরা নিজের গুনাহকে মাফ করার জন্য আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, ইবাদত বন্দেগী করছি। হ্যাঁ, সূরা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা কি করছি? আল্লাহ তাআলার কাছে পানাহ চাইছি, কোরআন জন্য মাফ চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওইভাবে চায়া থাকে অবশ্যই আমার আল্লাহ কবুল করেছে। আরেকটা হলো আমাদের কিয়াম, মানে আমরা দিনের বেলা নামাজ আদায় করছি, দাঁড়ায় আল্লাহর কাছে কি করছি? নামাজ আদায় করছি। পাঁচওয়াক্ত নামাজে অনেক মায়ের রমজানের সময় নামাজে বাঁচছেন না ইনশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক মাসুলি বাঁচছে। আমি অনুরোধ করবো, এক নম্বর শিক্ষা যেহেতু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, মায়ের রমজান শিক্ষা লাভ করছি আমরা, যতদিন পয়সা থাকবো মায়ের রমজান রোজা রাখবো। দ্বিতীয় নম্বর কিয়াম, যেহেতু আমাদের নামাজে আমরা যেহেতু দাঁড়ায় নামাজ আদায় করেছি, সেজদা দিয়েছি, রুকু দিয়েছি, তারাবি নামাজ আদায় করেছি, তাহলে আমরা অবশ্যই এই নামাজগুলোকে ধরে রাখবো মৃত্যু রাত পর্যন্ত। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? জুড়ে পারবেন ইনশাআল্লাহ। আদা করেন, আজকে জুমাতুল বিদাকে আপনি আদা করেন, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আরেকটা হলো কি বললাম, কিরাত, যেটা আমরা অনেকে মাহে রমজান 11টা মাস কোরআন তেলাওয়াত করি না, কিন্তু মাহে রমজান আইলে কোরআন তেলাওয়াত প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে প্রত্যেকটা সদস্য যারা কোরআন তেলাওয়াত করে পড়ায় সবাই, বেটা থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে ছেলে থেকে একদম মেয়ে থেকে শুরু করে সবাই আদায় করি, কোরআন তেলাওয়াত করি, ঠিক না? আমাদেরকে শিক্ষা দিয়েছে কোরআন তেলাওয়াত, আমরা যেন এই কোরআন তেলাওয়াতটা যেন আমরা কি করি সব সময়। শুধু মাহে রমজানে আদায় করলাম, এরপর 11টা মাস এই কোরআনটাকে রেখে দিলাম টাঙ্গের উপরে, হ্যাঁ সুইকেসের উপরে সময় বালু টালু ফেলে দিচ্ছে, কোনো খবর নাই। 11 মাস যায়, কোনো খবর নাই, কোরআনের সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। অথচ মাহে রমজান আসার পরে আমরা ঘরে সবাই কোরআন তেলাওয়াত করি। আমাদেরকে শিক্ষা দিয়েছে তিনটা, এক নম্বরে সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে হলো আমাদের কিরাত। কোরআন তেলাওয়াত আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমি অনুরোধ করব সবাইকে, যারা কোরআন তেলাওয়াত অভ্যস্ত হয়েছেন পুরো একটা মাস, আমি মায়েদের অনুরোধ করব, আপনার বাচ্চাদেরকেও আপনি বলবেন, আপনার মহিলাকেও আপনি বলবেন, আপনার মেয়েটাকেও আপনি বলবেন, যেমনি ভাবে মায়ের রমজানে কোরআন তেলাওয়াত করেছে, কম হইল মায়ের রমজানে বেশি করছে, অন্য সময় একদম 1 পৃষ্ঠা, না পারলে আপনি 6টা আয়াত, না পারলে আপনি 5টা আয়াত হলে প্রতিটা দিন আপনি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু থাকে। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু থাকে ওই ঘরটা আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা শিক্ষাটা যেন সঠিকভাবে আমরা আদায় করতে পারি, মানবেন তো ইনশাআল্লাহ? সিয়াম তো আমাদের কাছ থেকে চলে গেল। এই সিয়ামের শাওয়ালের যখন শাওয়াল মাস আসে তখন কিন্তু 6টা রোজা আছে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাওয়াল মাসে 6টা রোজা যে রাখলো সে যেন গোটা একটা বছর রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানের শেষে শাওয়াল মাসে 6টা রোজা রাখার চেষ্টা করবে।
এর মানে গোটা মাস গোটা বছর রোজা রাখা আপনার সওয়াব হইব। আপনি নামাজ যদি পড়েন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে কিয়ামটা আদায় করুন। আপনি যদি কোরআন পড়েন, যদি এক পৃষ্ঠা পারেন, আধা পৃষ্ঠা পারেন, 5টা আয়াত যদি পড়েন, ওইটা যদি কন্টিনিউ আপনি মৃত্যুর আগ পর্যন্ত চালু করে দিতে পারেন, সেটা আল্লাহর কাছে কি হলো, কবুল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি অনুরোধ করব, এই শিক্ষা মাহে রমজানের এই 3টা মূল শিক্ষা, এই 3টা শিক্ষা যেন আমাদের মাঝে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে সংক্ষিপ্ত করে হাদিসটা বলে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ছিলেন না, তখন আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চেয়ে দেখতেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাই, কোথায় যেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খোঁজার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের কাছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। গিয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা বন্ধ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে যখন কানটা লাগাইলেন, দরজার ঘরের ভিতর থেকে এমন এক আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। এমন ভাবে কাঁদতেছে, বাচ্চা মানুষকে যেমনি মারলে, বাচ্চা একটা মানুষকে বাবা যখন সন্তানকে মারে, মা যখন সন্তানকে মারে, মারার পর ডিকরে মা বলে চিৎকার করে, ঠিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরজাটা বন্ধ করে ঈদের ভিতরের দিন এমন ভাবে চিল্লায়া কাঁদতেছে, আল্লাহ আমার গুনাহ মাফ হইছিল, আল্লাহ আমার গুনাহ সাফ হইছিল, আল্লাহ। এবারে যখন চিল্লায়া কাঁদতেছে, হযরত আবু হুরায়রা দরজার পাশ দিয়ে ডাকতে বলল, আমি তো জানি না রে আবু হুরায়রা, আমার জীবনের গুনাহ মাফ হইছে। আমি তো জানি না আমার গুনাহগুলো মাফ হইছে। সবাই তো আনন্দ করে, তারা তো টের পায় না এটা আনন্দের দিন না, এটা হলো গুনাহ মাফ হইছে কিনা আল্লাহর কাছে আজকে পুরস্কারের দিন। বলেন সুবহানাল্লাহ। যার জীবনের গুনাহ আজকে মাফ হইছে রে আবু হুরায়রা, তাকে আমার আল্লাহ আজকে নিজ হাতে পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। কেমন ব্যক্তিরা কাঁদে, ঘরটার মধ্যে দরজাটা বন্ধ করে কেমন ব্যক্তিরা কাঁদতেছে। হযরত ওমর আশারে মুবাশশারা, যে ওমরের কথা বলা হয়েছে যে আমার পরে যদি নবী আসতো তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইতো। বলেন সুবহানাল্লাহ। এমন ঈদের ফিতরের দিন দরজাটা বন্ধ করে কাঁদে, আর আপনি আর আমি ঘুমাইতেছি, ফজরের নামাজের খবর নাই। হাত দিয়ে বলি, সময় আছে এখনো ঈদুল ফিতর আসতে অনেক সময়। আপনাকে আমি পায়ে হাত দিয়ে বলি, যুবক যারা আছে, যারা বৃদ্ধ আছে, যারা এখনো মাহে রমজানের কদর দেন নাই, তওবাতালি করে জুমাতুল বিদাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জুমাতুল বিদাত আমাদেরকে এমন একটা শিক্ষা লাভ করা হোক, যে শিক্ষাটা যেন কিয়াম, সিয়াম এবং কেরাতের মাধ্যমে আমাদের জীবনটা যেন অতিবাহিত করা হোক। যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ততদিন যেন আল্লাহ তাআলা কুরআন এবং নবীর সুন্নাহ মোতাবেক
জীবন গঠন করার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শেষ হয়ে যাচ্ছে আর কামনা মাসুদ করেন।